আজকে আমরা শিখব যে কিভাবে শোল্ডার উইথের গ্রেডিংটা করতে হয়। তো আমরা কিন্তু এর আগের পর্বগুলোতে শিখছি যে কিভাবে নেক উইথের গ্রেডিং করতে হয়, কিভাবে ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং করতে হয়। এই সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমরা এর আগের পর্বে শিখছি। তারপরে প্লাকেটের গ্রেডিংটাও আমরা কাজটা শিখছি। তো আপনারা যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তো অবশ্যই আপনারা আগের পর্বটা দেখে নেবেন। তো আজকে আমরা শিখব হলো কিভাবে শোল্ডার উইথের গ্রেডিংটা করতে হয়। আচ্ছা, আরেকটা কাজ করলে মনে হয় ভালো হয়, আমাদের যে গ্রেডিং এর যে পজিশনগুলো সেগুলো যদি আমরা লাইনগুলো টেনে দেই তাহলে হয়তোবা আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। আমি একটু লাইনগুলো একটু টেনে দিয়ে রাখি। হ্যাঁ, লাইনগুলো দিলে হবে কি যে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। যে আমি লাইনগুলো একটু টাইনা দিতেছি, এই লাইনগুলো আমি একটু টেনে দিলাম। এখন হবে কি আপনাদের গ্রেডিংটা বুঝতে অনেকটাই কি হবে, সুবিধা হবে। এই কারণে আমি মূলত লাইনগুলো টেনে দিলাম। এখন আমরা দেখব যে আমাদের শোল্ডার উইথের গ্রেডিংটা কত আছে। আমরা যদি একটু মেজারমেন্ট স্পেকে যাই তাহলে আমরা দেখতে পারবো শোল্ডার উইথের গ্রেডিংটা হলো এই যে দেখেন অ্যাক্রস শোল্ডার, এখানে গ্রেডিং আছে। দেখেন সবগুলো সাইজের গ্রেডিং কিন্তু কাছে কি আমাদের এক্সিএম করে গ্রেডিং আছে, তাই না? তো আমাদের সবগুলো সাইজের যেহেতু এক্সিএম করে গ্রেডিং আছে এবং প্রত্যেকটা সাইজেরই গ্রেডিং আমাদের আছে। তো একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি দেখেন যে আপনার সবগুলো সাইজের গ্রেডিং আছে এবং সবগুলো সাইজের গ্রেডিং একই রকম, সেই ক্ষেত্রে আপনি একসাথে গ্রেডিংগুলো বসাইতে পারবেন। তাহলে আমরা এখানে গ্রেডিং পেলাম হলো সবগুলো এক্সিএম। তাহলে আমরা এখন সবগুলো গ্রেডিং একবারে বসাবো কিভাবে সেটাই দেখব। F6-এ যাব, এখান থেকে আমি কন্ট্রোল নিব, এই পয়েন্টে কন্ট্রোলে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি সবগুলো সাইজ এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি কতটুকু পাইলাম এক্সিএম, তাহলে আমি 0.5 দিব। দেখেন আমার কিন্তু শোল্ডার উইথের কিন্তু গ্রেডিং করার কাজ কিন্তু আমার শেষ। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হলো এই পাশের গ্রেডিংটা আমার এই পাশে পেস্ট করতে হবে। আচ্ছা, এই পাশের গ্রেডিংটা এই পাশে পেস্ট করার আগে আমাদের কিন্তু আচ্ছা আমরা এই কাজটা করি, এই গ্রেডিংটা আমরা এই পাশে পেস্ট করে দেই। দেওয়ার পরে দেখেন আমাদের গ্রেডিংটা কিন্তু কি হলো, ঘুরাই গেল। হ্যাঁ, মানে বড় সাইজটা ভিতরে চলে গেছে আর ছোট সাইজটা কিন্তু বাইরে চলে আসছে, তাই না? এখন আমরা এইটা আমরা কিভাবে ঠিক করব, এখানে দেখেন এই যে এক্সিম, এটা দিয়ে যদি আমরা এই পয়েন্টে ক্লিক করি তাহলে দেখেন আমাদের গ্রেডিং কিন্তু এখন ওকে। এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো দেখেন আমাদের কিন্তু শোল্ডার স্লপ। আপনারা যদি একটা জিনিস মনোযোগ সহকারে একটা জিনিস বোঝেন, সেটা হলো আমাদের কিন্তু শোল্ডার স্লপ, যেমন ধরেন আমার এটা হলো বেস সাইজ, বেস সাইজের পরে যখন আমার ছোট সাইজগুলো আসবে তখন কিন্তু আমার শোল্ডার স্লপের গ্রেডিংটা একটু শোল্ডার স্লপের মেজারমেন্টটা কমবে, তাই না? যখন আমার বেস সাইজ থেকে আমি যখন বড় সাইজগুলো গ্রেডিং করব তখন কিন্তু আমার শোল্ডার স্লপগুলো কি হবে, বাড়বে। তো আমি শোল্ডার স্লপ বোঝাচ্ছি হলো এইখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে প্যারালাল, এই হলো আমার ধরেন বেস সাইজ। এখানে আমার শোল্ডার স্লপ আছে কতটুকু দেখেন 1.47, আর 1.47 আছে হলো আমার 74 সাইজে। তো আমি যখন আমার 56, 62, 68 সাইজ হবে তখন তো আমার শোল্ডার স্লপগুলো কমে যাওয়ার কথা, তাই না? তো এখন কিন্তু কমে নাই। দেখেন সবগুলো কিন্তু একই লাইন বরাবর শোল্ডার স্লপ। তারপরে দেখেন যখন আমি 74 থেকে 80, 86, 92, 98 এই সাইজের কাজগুলো করব তখন কিন্তু আমার শোল্ডার স্লপটা কি আরো বড় হওয়ার কথা, তাই না? তো সেটা কিন্তু আমার হয় নাই। আমার কিন্তু এখানে সবগুলোই কিন্তু এক সমান শোল্ডার স্লপ, অতএব আমার এটা ঠিক নাই। তো এই শোল্ডার স্লপটা কিভাবে আমরা ঠিক করব সেই কাজটাই আমরা, কারণ এটা আপনাদের একটু বোঝার দরকার আছে। আমি এটার জন্য আমি আপনাদেরকে ছোট্ট আরেকটা ভিডিও দিব এর পরের পর্বটা। তাহলে আজকে আমরা শিখলাম হলো কিভাবে শোল্ডার উইথের গ্রেডিং করতে হয়। এর পরের পর্বে আমরা শিখব হলো কিভাবে শোল্ডার স্লপের গ্রেডিংটা ঠিক করতে হয়। এই কাজগুলোই আমরা এর পরের পর্বে শিখব।